হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি ফানি ভিডিও। দেখুন, এই জায়গায় বৌদি এক দোকানদারের কাছে এসে বলতেছে, স্যার আমাকে তাড়াতাড়ি বাঁচান, কারণ একটি খারাপ পুলিশ আমার পিছনে তাড়া করে বেড়াচ্ছে। ঠিক আছে দিদি, আপনি জায়গা পলান। আচ্ছা ঠিক আছে দাদা। হ্যাঁ দাদা, দেখছেন এই মেয়েটা পলাই আসছে আপনার দিকে। হ্যাঁ আসছে। কোথায় কি করেছে এই মেয়েটি? হ্যাঁ দাদা, আমার তো অনেক টাকা পয়সা চুরি করে নিয়ে তারপরে পলাইছে। হ্যাঁ দাদা, এই যে বসে আছে, দিয়ে যান একে। দেখুন ভাই, মূলত তারা দুজন, একটি ছিল চোর। এখন দেখুন পরবর্তী তার একটি পুলিশ এসে বলতেছে, তোমরা যদি এই দুজনকে দেখতে পাও অবশ্যই আমাকে কল করবে। হ্যাঁ ঠিক আছে দাদা, এই দুজন ব্যক্তি মাত্রই তো আমার কাছে ছিল। হ্যাঁ দাদা, তুমি একটু কট করে দাও। হ্যাঁ এই যে দিচ্ছি দাঁড়া। যখনই বাকি টাকা খুলতে গেল, দেখলো তার টাকাগুলো নিয়ে চলে গেছে। পুলিশকে বলতেছে, দাদা তারা দুজন তো আমাকে উটকি মেরে লাল করে দিয়ে চলে গেছে টাকা পয়সা নিয়ে। মাত্র কি বলো, ওকে আবার যদি দেখতে পাও অবশ্যই আমাদের কল করে ধরিয়ে দেবে। ঠিক আছে, বাটপার দুটাকে আমার হাতের সামনে পাইয়া লই। আজকের মতো ব্যবস্থা হয়ে গেছে। দেখুন ভাই, জায়গা কি কাণ্ডগুলো ঘটে যায়। প্রতিবেশীকে আরেক প্রতিবেশী যখন পানি উড়িয়ে মারলো, তখন দেখুন তার স্বামী সামনে এসে দাঁড়ালো। তার সব পানিটু তার স্বামীর গায়ে গেল, কারণ সে প্রতিবেশীকে ইচ্ছা করে মাসে তার ঘরে কোনো পানি নাই। এই কারণে দেখুন এখন প্রতিবেশী আরো জিদ করে তাদের বাসার মোটরের পানিগুলো সব শেষ করে দিচ্ছে। দেখুন কিভাবে পাইপ দিয়ে তাদের প্রতিবেশীকে উপকার করলো, অথচ সে তো জিদ করেই করলো। এই ফাঁকে প্রতিবেশীর উপকার হয়ে গেল, কারণ তাদের ঘরে মোটর কোনো পানি ছিল না। কি মোটর পানি ছিল না? এদিকে দেখুন শুকনো পাতা যখনই নাড়তেছিল, তখন প্রতিবেশী এসে কাঁচা পাতা ছিড়িয়ে দিল। এখন দেখুন প্রতিবেশী আবারও চিৎ করে বলদের মতো কি কাজটি করে। দেখুন প্রতিবেশীর ঘর উড়ান দুয়ার সব ঝাড়িয়ে দিল চিৎ করে। এখন প্রতিবেশী বলতেছে, ঠিক আছে বৌদি, তুমি অনেক একটি ভালো কাজ করে দিয়েছো, কারণ আমার মাজাটা অনেক ব্যথা করতেছিল, এই কারণে আমি ঝাড়ু দিতে অনেক কষ্ট হয়েছিল। তুমি ঝাড়ু দিয়ে দিয়েছো, অনেক অসংখ্য ধন্যবাদ। কি আমাকে দিয়ে তুই কাজ করে নিলি? দাঁড়া, তোকে খাচ্ছি এবার। রানবি না? রান্নাতে আছি দাঁড়া। না বৌদি ঠিক আছে, আমাদের লাগবে না, আমাদের ঘরে গ্যাস আছে, তুমি পাতাগুলো নিয়ে তুমি নিজেই রান্না করে খাও। দেখুন ভাই, মাথায় কি পরিমাণ বুদ্ধি থাকলে প্রতিবেশীকে দিয়ে এইভাবে কাজটি করিয়ে নিতে পারে। প্রতিবেশী পুরাটাই বলদ হয়ে গেল, হা করে তাকিয়ে ছাড়া কিচ্ছু করার ছিল না। দেখুন দেখুন ভাই, এটা কি মহাকাণ্ড ঘটালো ছোট দুই ভাই বোন। দেখুন ছোট ভাই ছোট বোনের যখনই চুল ধরে টানতেছিল স্কুলের ভিতরে, তারপরে দেখুন তার ম্যাডামের দেখে ফেলার পরে কি কাণ্ড ওটা ঘটায়। যখনই আবার দেখুন যখন ছেলেটি চিপ খাচ্ছিল, তখন তার ছোট বোন স্যারের কাছে বিচার দিতেছিল, তখনই কয়, ছোট বোন তুমি আমার নামে বিচার দিও না, আমি তোমাকে খাবার দিতাছি, এই নাও তুমি খাও। তবু ম্যাডামের কাছে তুমি আমার নামে কোনো বিচার দিও না। আচ্ছা ঠিক আছে, কি তুই নকল করতেছিস? তুই আমাকে দে, তা না হলে ম্যাডামের কাছে তোকে দেখিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, এই নে, তুই আমার নামে বিচার দিস না। ম্যাডাম এই দেখেন, এই জায়গা নকল করতেছে, দেখুন হাতে নাতে প্রমাণ নিয়ে যা। কি তুই আবারও নকল করছিস? দাঁড়া, তোর রেজাল্ট এবার থেকে তোকে আজকে স্কুল থেকে বাইর করে দিব। না না ম্যাডাম, এই কাজটি করবেন না, তাহলে আমি বাবা মাকে মুখ দেখাতে পারবো না। কোনো কথা হবে না, যা বের হ স্কুল থেকে। মাসি আমার অনেক খিদা লাগছে, আমি এখন আমাকে মজা কিনে দাও, তা না হলে আমি এখন কান্না করে দেবো। দাঁড়াও তোমার বাবা আসুক, তারপরে তোমাকে কিনে আনতে বলবো। কি করি এখন? না মা তুমি কেঁদো না। হ্যাঁ ঘরেতে কোনো টাকা পয়সাও না, এই নাও বিস্কুট আছে, বিস্কুট খাও। না আমি বিস্কুট খাবো না, তুমি আমার জন্য চিপস কিনে আনো। এই নাও মা, তোমার জন্য এই সুন্দর জুস আছে, তুমি ম্যাঙ্গো জুসটা খাও। না মাসি, আমি কোনো ম্যাঙ্গো জুস খাবো না, আমার জন্য তুমি চিপস এনে দিবা। হ্যাঁ দাঁড়াও দেখতাছি। হ্যাঁ এখন দেখি সব দোকানপাটও বন্ধ, এখন আমি চিপস কোথায় পাই? ধুরো ভালো লাগে না। হ্যাঁ মামনি, তুমি খাবার কোথায় পেলে? এই মালতী, আমি এনে দিয়েছি, কারণ ও আমাকে ফোন দিয়ে বলেছিল তার জন্য। ঠিক আছে আচ্ছা মামনি, তাহলে তুমি খাও, আমি কাজ সেরে আসতেছি। আচ্ছা ঠিক আছে। এখন আমি কোথায় পাই? সব দোকানপাট বন্ধ, যাই বাসায় যাই দেখি কি করতেছে। হ্যাঁ মাসিমা, খুব ভালো মজা খাওন, বাবা এনে দিয়েছে। এই তুমি কোথায় পেলে এগুলো? হ্যাঁ বললাম না বাবা এনে দিয়েছে। খুব মজা। শোনো মালতী দিদি, আমি এখন বাইরে যাবো, বাচ্চাটাকে তুমি একটু দেখে শুনে রেখো। আচ্ছা ঠিক আছে দাদা বাবু। বাবা ওর নামই বিশাল, ওকে আমি ভালোবাসি, ওকে আমি বিয়ে করতে চাই। আচ্ছা ঠিক আছে মা, আমি দেখতাছি। এখন কি কাজ করতেছো বাবা তুমি? হ্যাঁ আমি দিনভর পটেটো বিক্রি করে বেড়াই, আর রাত হলে চার দোকান পাহারা দেয়। কি শোনো বাবা, সবাই বাপ মা চায় একটি টাকা পয়সা আল্লাহ ছেলের কাছে মেয়ে বিয়ে দিতে। আমি তোমার কাছে মেয়ে বিয়ে দেবো না, তুমি চলে যাও। কে শালার শ্বশুর, জামাই কি পছন্দ হলো না? এটা সারা জীবন একটা গরিব মানুষের সাথে কাটাক। দাঁড়াও কাকু, ওর জন্যই আমি ওর এই জায়গা থেকে নিয়ে যাইতে আইছি। কি বললি হারামজাদা? তুই আমার বাড়ির মাইয়া তুই আমার সামনে থেকে জোর করে তুলে নিয়ে যাবি? তারা তোকে বাঁচাও আমাকে। হ্যালো বন্ধুরা, তোমরা দেখতেছো এই আপুটি যত বড়টা হা করছে, মনে হলো একটি নেপালি কলা পুরোপুরি তার গালের ভিতরে ঢুকে যাবে। গাইস তোমরা কি বলো? কমেন্ট করো। শোনো, তোমাকে আমি একটি সরাসরি কথা বলে দিচ্ছি, তুমি আমাকে ভালোবাসো কি বাসো না, তুমি এখন সামনাসামনি সরাসরি বলে দিবে, হ্যাঁ আমি তোমাকে অনেক ভালোবাসি। শোনো, এভাবে আমাদের কখনো বিয়ে হবে না, কারণ তুমি তো জানোই আমি কত প্রকারের ছেঁচড়া। কারণ আমি ছেঁচড়া দেখে তোমার বাপ মা কখনো আমার কাছে মেয়ে বিয়ে দিবে না। তাই আমাদের দুজনকে অবশ্যই পালিয়ে গিয়ে বিয়ে করতে হবে। কিরে তুই এই বাড়িতে কেন? তোকে নাচতে না করছি? খারাপ পলাই, বাঁচাও আমাকে বাঁচাও। হ্যালো বন্ধুরা, এবারের জন্য এই পর্বটি শেষ করলাম, দেখা হবে সামনে নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।